হে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শিখ তানজির, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমি যাচ্ছি আমাদের নবীনগরের পাশেই সবার স্মৃতি, মুক্তিযোদ্ধা 1971 সালে সেই মুক্তিযোদ্ধাদের কবর, সেগুলোই দেখবো। আজকে যাচ্ছি আমরা স্মৃতিসৌধে। তো যারা আমার চ্যানেল নতুন, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন কথা না বেরিয়ে স্মৃতিসৌধের উদ্দেশ্যে বের হনো যাক। এখন আমরা ডিএইচএস থেকে বের হব। আমাদের ডিএইচএসের সামনে সাভার নবীনগর, সেগুলো এখন দেখব। সাভার ডিএইচএস থেকে এখন বের হয়ে আসছি আমরা। এটাই মেন রোড, আর ওই জায়গায় স্মৃতিসৌধ, সেটা এখন যাবো আমরা। আর আমরা দেখতেই পাচ্ছি স্মৃতিসৌধের মধ্যে অনেক লোক এসে পড়েছে, এখানে সেনাবাহিনীরাও ঢুকতেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালোই লাগছিল স্মৃতিসৌধে ঢুকে। তো দেখি, তো এখন আমরা ফাইনালি স্মৃতিসৌধে গেট দিয়ে ঢুকবো। ঢুকার পরে ফাইনালি ফার্স্টেই এইরকম জায়গা আপনারা দেখতে পারবেন। স্মৃতিসৌধে প্রচুর লোক, যেহেতু ঈদের জন্য। আর এটা হচ্ছে সবাই এখন বের হয়ে যাচ্ছে। এখান থেকেই আমরা যাচ্ছি স্মৃতিসৌধগুলো দেখতে, এবং স্মৃতিসৌধের অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমাদের এই স্মৃতিসৌধে। এটাই উন্মুক্ত মঞ্চ। এখানে যারা বলেন এমনিই যার মন চায় সেখানে এইখানে কনসার্ট করতে পারেন, বা ভালো কিছু করতে পারবেন এখানে অনুষ্ঠান। আর আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর সুন্দর গাছপালা সব কিছুই রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে স্মৃতিসৌধে এসে আমার কাছে খুব ভালো লাগে। সবাই তার ফ্যামিলি নিয়ে আসছে, সবাই নিজে আসছে। তো এটাই মূলত স্মৃতিসৌধ থেকে স্মৃতিসৌধের লোক। আর সবাই আমি এমন টাইমে গেছি যে এই টাইমে সবাই বের হয়ে আসছে। এটাই স্মৃতিসৌধ। আমি এখন সবাই বের হয়ে আসছে, আমি এখন যাচ্ছি। এর জন্য ভিডিওটা বেশি একটা করতে পারি নাই। তো পরবর্তী আবারও এক স্মৃতিসৌধের ভিডিও দিব, সেই ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন স্মৃতিসৌধ আসলে কেমন। আর এটা স্মৃতিসৌধের ব্রিজ, আর ব্রিজের নিশান পাশেই আছে একটা নদী। আর আসলে স্মৃতিসৌধের ব্রিজটা অনেক সুন্দর, এখানে অনেক সবাই ছবি টবি তুলছে। অলমোস্ট সব প্রত্যেকটা জিনিস বেস্ট। আর এটাই স্মৃতিসৌধ। আর স্মৃতিসৌধের আশেপাশে অনেক কবর রয়েছে, এখানে দেখতে পাচ্ছি না আমাদের শহীদদের কবর রয়েছে। আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষের বিবেকে কাজ করি না যে কবরের উপরে মানুষরা দাঁড়ায় আছে, এবং মানুষরা এই কবরগুলোর উপরে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। তারা মুক্তিযোদ্ধা, তাদের একটা সম্মান, এই সম্মানটা নাই। এখানে দেখতে পাচ্ছি কবর উপরে মানুষ বসে আছে, কবরের উপরে মানুষ ছবি তুলতেছে। এগুলো আসলে আমাদের মানুষের মন মানসিকতাই নষ্ট করে দেয়। আর এটাই স্মৃতিসৌধের সামনে একটা সুইমিং পুল টাইপের একটা নদী। তো এখানে সবাই গোসল করে, আর এখানে অনেক মানুষ ক্লান্ত বেশি দেখতে পাচ্ছি আমরা সবাই। এবং এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। আশেপাশে তো যেতে পারিনি, তো সেগুলো অন্য আরেকটা ভ্লগে দিব। তো আপাতত আজকে গেছি, তো যেহেতু পুরোপুরি যেতে পারছি না এই জন্য। আর এটা স্মৃতিসৌধ। আলহামদুলিল্লাহ, স্মৃতিসৌধটা দেখে আমার কাছে খুব ভালোই লাগছিল। আর স্মৃতিসৌধের আমরা দূর থেকে দেখলে এটাই বোঝা যায় যে স্মৃতিসৌধটা কেমন। আর এটাই আমরা এখানে আম খেলাম, তারপরে এখানে ফুচকা অর্ডার দিয়েছি। এক প্লেট 30 টাকা। তো এক প্লেটে 5টা ফুচকা দেয়। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। আর স্মৃতিসৌধগুলো ঘুরে ঘুরে ঢুকতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। এই জন্য স্মৃতিসৌধের ওই রকম ভিডিও নিতে পারিনি। ফাইনালি পরে আমরা ফুচকা নিলাম, ফুচকা নিয়ে ফুচকা খাচ্ছি। এখন এই আহাদও খাচ্ছে ফুচকা। তা আমাকে সব মিলিয়ে ভালোই লাগলো। আমি নিজেও খেলাম, নিজে খেয়ে দেখলাম যে ফুচকা খেয়ে আসলে মজাই রয়েছে। তারপরে গলা শুকায় যাওয়ার পর, যেহেতু অনেক গরম, তারপরে আমি একটু শরবত নিয়ে নিলাম, লেবুর শরবত এখানে 10 টাকা করেই। তো এটাই সবাই যাওয়ার একটা লোক, সবাই চলে যাচ্ছে, এখন আমিও চলে যাব। এই জন্য পুরোপুরি ভিডিওটা আমি নিতে পারি নাই। তো যতটুকু নিতে পারছি এইটাই অনেক। সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সব মিলিয়ে আমার কাছে আজকের দিনটা খুব বেস্ট ছিল। ফাইনালি আমি গেটে আটকেও পড়ছিলাম। তারপরে এটাই আমি এখন বাসায় চলে যাচ্ছি। এখন আমরা বর্তমান ডিউএইচএসে আছি, এবং ডিউএইচএস এটাই সেনা স্কুলের পিছনের লুক। আর এই ডিউএইচএসে আমরা নিজ নিজ বাসায় এখন চলে যাব। তো তো আজকে ওয়েদারটা আসলে খুবই সুন্দর ছিল, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওয়েদারটা আসলে কতটা সুন্দর ছিল। সবাই জানাবেন। আর স্মৃতিসৌধের আরও অনেক জিনিস দেখাতে পারিনি, তো পরবর্তীতে আরেক ব্লগে দেখাবো। যারা আমার চ্যানেল নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। তো এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।